আপনারা জুলাইকে ভালোবাসেন, জুলাইয়ের জন্য জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে রাজপথে ভূমিকা রেখেছেন। আজকের দিনটিকে ঢাকা এবং গোটা বাংলাদেশকে মনে হচ্ছে যেন সেই 5ই আগস্টের একটি দৃশ্যের অবতারণা ঘটেছে। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকালে ছাত্রদের সমাবেশ দেখেছি। গতকালকে পরশুদিন আমরা যাত্রাবাড়িতে জুলাই চত্বর, শহীদ চত্বরে গিয়েছিলাম। মানুষের সর্বত্রই একটাই দাবি, গণভোটের রায় বাস্তবায়ন হতে হবে। আপনারা কি এটা চান? মাননীয় প্রধানমন্ত্রী কালকের বক্তব্য বলেছেন, জুলাইয়ের শহীদদের রক্তে গড়া ফ্যাসিবাদী বিরোধী ঐক্যকে অটুট রাখতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কালকে যা ঘটিয়েছেন আর যা বক্তব্য দিয়েছেন এর মধ্যে কোনো মিল আছে? জুলাই যোদ্ধাদের চোখ উপড়িয়ে ফেলাকে জাতীয় ঐক্য? শিক্ষাঙ্গন দখল করাকে জাতীয় ঐক্য? জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্যই গণভোটের রায় বাস্তবায়ন না করার জন্য সংবিধান সংসদ সদস্য হিসাবে শপথ না নেয় কি জাতীয় ঐক্য? সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বাংলাদেশে আগামী দিনে কোন ধরনের জাতীয় ঐক্য আপনি গড়ে তুলতে পারবেন না। একটি কথা বলে শেষ করতে চাই, দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস হাসিনা এবং তার বাহিনী করেছিল, টিকতে পারেন নাই। আপনিও পারবেন না। 5 বছরের শাসন করবেন, জুলাই সনদের এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে অনেক স্বপ্ন বোকার স্বর্গে বসবাস করছেন। আজকের সমাবেশে বলতে চাই, 5ই আগস্ট লাগবে না, 5 বছর নয়, 5 মাসের মধ্যে আপনাদের পতন জনগণ ঘটাবে ইনশাআল্লাহ। আসুন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আগামীকাল সচিবালয়ের সামনে গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে আমির জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে মুক্তাঙ্গনে অবস্থান ধর্মঘট আছে। সেখান থেকে প্রয়োজনে আমরা শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ দিলে সচিবালয়ের মুখে যাব ইনশাআল্লাহ। আসুন সেই আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধতাকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ।